শরীয়তপুর জেলা শহর সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্যর ছোঁয়া ইতিহাসে ভরা ভরপুর এমনই আমাদের প্রাণের জেলা শরীয়তপুর। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু শরীয়তপুর ডিস্ট্রিক্ট। চলুন সবাই একসাথে আমাদের শরীয়তপুর জেলা ঘুরে আসি আর কিছু তথ্য জেনে রাখি এই ভিডিওতে। শরীয়তপুর জেলা বাংলাদেশের একটি জেলা যা ঢাকা বিভাগের অন্তর্গত। শরীয়তপুর জেলার উত্তরে মুন্সিগঞ্জ জেলা, দক্ষিণে বরিশাল জেলা, পূর্বে চাঁদপুর জেলা, পশ্চিমে মাদারীপুর জেলা। বর্তমান শরীয়তপুর জেলা গঠিত হয়েছে ইতিহাস সমৃদ্ধ বিক্রমপুরের দক্ষিণাঞ্চল এবং প্রাচীন বরিশালের ইদিলপুর পরগনার কিছু অংশ নিয়ে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শরীয়তপুরবাসী উল্লেখযোগ্য অবদান রেখেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে শরীয়তপুর জেলা ফরিদপুরের মাদারীপুর মহকুমার অন্তর্ভুক্ত ছিল। শরীয়তপুর বিশিষ্ট সমাজ সংস্কারক ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা হাজী শরীয়ত উল্লাহর জন্মস্থান। তার নাম অনুসারে ১৯৭৭ সালের ৩রা নভেম্বর এই জেলার নাম শরীয়তপুর করা হয়। এটি ১৯৮৪ সালে জেলায় উন্নীত করা হয়। আমাদের শরীয়তপুর জেলার কতগুলো দর্শনীয় স্থানগুলো দেখুন। সুরেশ্বর দরবার শরীফ। সুরেশ্বর দরবার শরীফ বাংলাদেশের শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় পদ্মা নদীর তীরে অবস্থিত ১৫০ শতাধিক বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী আধ্যাত্মিক ও সুফি স্থান, যেখানে প্রতি বছর মাঘ মাসে ওরস শরীফ অনুষ্ঠিত হয়। মডার্ন ফ্যান্টাসি কিংডম হল শরীয়তপুর জেলার একমাত্র এবং প্রধান বিনোদন পার্ক ও মিনি চিড়িয়াখানা। এটি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কলুকাঠি গ্রামে অবস্থিত। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ডাক্তার আলমগীর মতি প্রায় ১০ একর জমির ওপর এই পার্কটি প্রতিষ্ঠা করেন। ছায়া সুনিবিড় গ্রামীণ ও মনোরম পরিবেশে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটি একটি চমৎকার বিনোদন কেন্দ্র। ভোজেশ্বর মশুরা শিব মন্দির। শরীয়তপুর জেলা, নড়িয়া উপজেলা, মশুরা গ্রামে অবস্থিত কুষ্ঠি পাথরের সবচেয়ে বড় শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটি আনুমানিক ৪০০ বছরের পূর্বে তৈরি করা হয়েছিল। এই শিবলিঙ্গটি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটি দেখার জন্য বাংলাদেশের মধ্যে দূর দূরান্ত থেকে মানুষরা দেখতে আসে। তারা তাদের মনের শান্তির জন্য শিবলিঙ্গর উপর দুধ জল ঢেলে মহাদেবের নিকট ভক্তি প্রকাশ করে। এই শিব মন্দিরে ১২ মাসে পূজা করা হয়। কার্তিকপুর জমিদার বাড়ি। শরীয়তপুর জেলা, নড়িয়া উপজেলা, কার্তিকপুর গ্রামে অবস্থিত। এই জমিদার বাড়িটি প্রায় আনুমানিক ৪০০ বছরের পুরনো জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি এখনও স্থানীয়দের কাছে চৌধুরী বাড়ি নামে পরিচিত। এই জমিদার বাড়িটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষরা ঘুরতে আসে। ডিঙ্গামানিক রাম ঠাকুর বাড়ি। শরীয়তপুর জেলা, নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়ন রাম ঠাকুর বাড়ি আশ্রম। এটি মূলত বিখ্যাত বাঙালি হিন্দু সাধক শ্রী শ্রী রাম ঠাকুরের জন্মভিটা ও প্রধান পুণ্যভূমি। এই রাম ঠাকুর বাড়িতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ৩ দিন ব্যাপী বড় মেলা হয়। মাঘ মাসে ২৮, ২৯, ৩০ এই ৩ দিন ব্যাপী বড় মেলা হয়। হাজার হাজার মানুষ এই মেলাতে ঘুরতে আসে। ছয়গাঁও জমিদার বাড়ি। ছয়গাঁও জমিদার বাড়ি হল বাংলাদেশের শরীয়তপুর জেলার একটি অন্যতম ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। এটি শরীয়তপুর জেলা, ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের ছয়গাঁও বাংলা বাজার গ্রামে অবস্থিত। মুঘল স্থাপত্যশৈলীর আদলে নির্মিত এই দ্বিতল ভবনটি স্থানীয়ভাবে শিকদার বাড়ি নামেও পরিচিত। এই জমিদার বাড়ির মূল মালিক ছিলেন খান বাহাদুর খলিলুর রহমান শিকদার। বাড়িটি ১৯৩৪ সালে ইট, সুরকি ও রড দিয়ে নির্মাণ করা হয়। ভবনটি মুঘল স্থাপত্যের চমৎকার নির্মাণশৈলীতে তৈরি।
যা পর্যটকদের ছবি তোলার জন্য বেশ জনপ্রিয়। ভোজেশ্বর বাজার হল বাংলাদেশের শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় অবস্থিত একটি অত্যন্ত প্রাচীন, ঐতিহ্যবাহী এবং অন্যতম বৃহত্তম ব্যবসায়িক কেন্দ্র। এটি শরীয়তপুর জেলার সবচেয়ে পুরাতন হাটগুলোর একটি হিসেবে পরিচিত। তৎকালীন ব্রিটিশ আমলে বা প্রাচীনকালে এই স্থানে নিয়মিত বড় বড় ভোজসভা আয়োজন করা হতো। সেই ঐতিহাসিক ভোজের অনুষ্ঠানকে কেন্দ্র করেই পরবর্তীতে এই বাজারের নামকরণ করা হয় ভোজেশ্বর বাজার। এই বাজারে সপ্তাহে 2 দিন প্রধান হাট বসে, শুক্রবার এবং সোমবার। হাটের দিনগুলোতে দূর দূরান্ত থেকে প্রচুর ক্রেতা ও বিক্রেতার সমাগম ঘটে। ভোজেশ্বর বাজারের ঐতিহ্যবাহী বিখ্যাত খাবার রসমালাই এবং ভিজা মিষ্টি বেশ জনপ্রিয় ও সুস্বাদু খাবার হিসেবে পরিচিত। আপনাদের মন চাইলে আমাদের ভোজেশ্বর সম্পর্কে আরও কিছু জানতে পারেন। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীর তীরে সুরেশ্বর মাছবাজারটি 54 বছরের পুরনো একটি বিখ্যাত মৎস্য আড়ত। ভোর থেকেই জেলেদের নৌকা থেকে সরাসরি নামানো টাটকা ও বড় মাছ, বিশেষ করে পদ্মার পাঙাশ ও ইলিশ কেনাবেচার জন্য এটি অত্যন্ত জনপ্রিয়। এখান থেকে প্রতিদিন কোটি টাকার মাছ ঢাকা ও আশপাশের জেলায় সরবরাহ করা হয়। পদ্মা নদীর সুস্বাদু ও বড় পাঙাশ, ওজন 5 থেকে 12 কেজি, ইলিশ, বোয়াল, চিতল এবং আইড়। ভোর থেকেই বাজারটি জেলে ও পাইকারি ব্যবসায়ীদের হাতডাকে মুখর হয়ে ওঠে। স্থানীয় জেলেরা সারা রাত মাছ ধরে সকালে এই বাজারে নিয়ে আসেন। এখানকার 30টির মতো পাইকারি দোকান থেকে মাছ কিনে ব্যবসায়ীরা ঢাকা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে নিয়ে যান। পাশাপাশি নদীর টাটকা মাছের জন্য স্থানীয় পালের চর বাজারও বেশ পরিচিত। আপনি যদি তাজা মাছ কিনতে চান, তবে খুব ভোরে সরাসরি এই সুরেশ্বর ঘাটে চলে যেতে পারেন।